দরকার হলে আমরা গরু কুরবানি করব না। ঠিক আছে, তুমি মব লিঞ্চিং করবে, তুমি খুন করবে, তুমি মুর্শিদাবাদকে, মালদাকে, উত্তর দিনাজপুরকে, দক্ষিণ দিনাজপুরকে, পশ্চিমবঙ্গকে হরিয়ানার মতো, রাজস্থানের মতো, উত্তরপ্রদেশের মতো করবে? তা হবে না। দরকার হলে আমরা গরু কুরবানি করব না। কিন্তু বিপদটা কে পড়লো? সারা বছর ধরে যারা গরু পালে, গরু প্রজনন করে, গরুর বাচ্চাকে বড় করে, দুধ নেয়, দুধ বেচে, তারপরে শুধু দুধ বেচে হয় না, যখন সে দুধ আর দিতে পারে না, বাচ্চা দিতে পারে না, তখন তাকে বেচে দেয়। এবার যারা হাঁটুরে আছে তারা দেখলো এত জুলুমবাজি হবে, বললো আমরা তো ভাই গরু তুলব না, কারণ কোথায় বজরং দল গন্ডগোল করবে। এই জন্য খুব ভালো সিদ্ধান্ত হয়েছে, এটাকে বলে স্বেচ্ছা। নিজে বলেছে ঠিক আছে আমরা এবার করব না, বা কম করে করব, বা ছাগল দিয়ে করব। তাহলে বিপদে পড়লো তারা, সদগোপ, ঘোষ, যাদব, যারা হিন্দু ভাই বোন আছে, যারা এই গরুর অর্থনীতির উপর নির্ভর করে। ওই ছোট ছোট বাচ্চাদের স্কুলে যেমন সাজো, যেমন খুশি সাজো প্রতিযোগিতা হয়। কেউ দেখবেন গান্ধী সেজে যায়, কেউ মাতঙ্গিনী হাজরা সাজে, কেউ স্বামী বিবেকানন্দ সাজে, কেউ রবীন্দ্রনাথ ঠাকুর সাজে। বাচ্চাদেরকে বাবা মায়েরা শিখিয়ে পাঠায়, সাজিয়ে পাঠায় স্পোর্টসের দিন স্কুলে। সেরকম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন খুশি সাজো প্রতিযোগিতায় উকিল সেজেছিলেন ভোটের আগে। উকিলের পোশাক পরে সুপ্রিম কোর্টে ছবি তুলতে গেছিলেন। ভোট হয়ে গেল, রাত গাই বাদ গাই। ভোট হয়ে গেল, যার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাকে ফেরানোর লড়াই উনি কি করবেন? ভোটে লড়ার জন্য যাকে বিধায়কের ভোটে দাঁড় করিয়েছিলেন সেই এখন মমতা ব্যানার্জিকে ছেড়ে পালিয়ে যাচ্ছে। গোয়াতে গিয়ে এই বিজেপির নেতারা গোয়াতে যখন যে প্রচার করে, তখন তারা বলে ভালোভাবে আমরা প্রসেসিং বিফ মাংস আপনাদের সামনে দিব। যখন হচ্ছে যে পূর্ব ভারতে, এই যে মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, যখন এই বিজেপির নেতারা প্রচার করতে যায়, বাবা ওদের ক্ষমতা হয় না যে বলবে যে বিপ বন্ধ করব, কোথাও বলতে পারবে না। তাহলে এই যে এটা রাজনীতি সম্পন্ন, বুঝতে হবে এদেরকে। আর এই রাজনীতির মুখোশ আমাদের 5 বছর, আগামী 5 বছর খুলতে হবে মানুষের কাছে। যেমন ইংরেজরা এসে তাঁত নষ্ট করেছিল, তাঁতিরা নষ্ট হয়েছিল এই সব এলাকায়, এই ইসলামপুর এলাকায় সব, বাকিরা সব তো তাঁতের এলাকা ছিল, হরিহরপাড়া। ইংরেজরা তাঁত নষ্ট করেছে। আর কংগ্রেস স্বাধীনতার পরে পুঁজিবাদী ব্যবস্থা তৈরি করতে গিয়ে কৃষিকে নষ্ট করেছে। আর এখন বিজেপি এসে এখন যে পশুপালন, তাই তো, গবাদি পশুপালন করে, সেইটাকে শেষ করতে চাইছে। কারণ এখানে যদি দুধের ব্যবসা না হয় তাহলে আমুল কিনবে, তাহলে গুজরাট থেকে আসবে, তাহলে এখানে আমাদের গরুর ব্যবসা বন্ধ হয়ে যাবে। আর এখানে যদি গরু কম হয় তাহলে কি হবে? স্মাগলিং করতে পারবে, বেশি বেশি পাওয়া যাবে, তাহলে বিদেশে পাঠাতে পারবে। খেটে খাওয়া মানুষের ওপর বুলডোজার চলে, তাহলে সেই বুলডোজারের সামনে লাল পতাকা নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আছি, আমরা দাঁড়িয়ে থাকবো। স্টেশন থেকে হকার তুলছে, রাতারাতি স্টেশনে গিয়ে বুলডোজার দিয়ে হকার তুলে হকারের জিনিসপত্র রেল লাইনে ফেলে দিয়ে বলছে নাকি এটা রেলের প্ল্যাটফর্ম, রেলের জমি। আচ্ছা বলুন তো, মোদি বরাবর বলতো না ও নাকি ছোটবেলা গুজরাটে বদোদরায় রেল স্টেশনে চা বিক্রি করতো? বলতো কি না? মোদি নিজেকে চালা বলে তো। তো শিয়ালদার রেলের প্ল্যাটফর্মটা রেলের সম্পত্তি, ওখানে হকার বসতে পারবে না। কল্যাণীর রেল স্টেশনটা রেলের সম্পত্তি, বহরমপুরের রেল স্টেশনটা রেলের সম্পত্তি, বর্ধমানের রেল স্টেশনটা রেলের সম্পত্তি। আর গুজরাটে বদোদরা রেল স্টেশনের প্ল্যাটফর্মটা কি মোদির বাবা মোদির নামে লিখে দিয়ে গেছিল দলিল করে? ওটা মোদির বাবার সম্পত্তি ছিল। আর ডোমকলের উন্নয়নের ক্ষেত্রে যে প্রত্যাশা নিয়ে আপনারা নির্বাচিত করেছেন সিপিআইএমের বিধায়ককে ডোমকলে, আমরা কথা দিচ্ছি আপনাকে যে অন্তত 100-তে 120% আমার সাধ্য মতো আমি চেষ্টা করব আনিসুদ্দার ফেলে যাওয়া কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। আপনারা শুধু পাশে থাকবেন, থাকবেন তো? পাশে থাকবেন তো? বাকিটা আমি লড়ে নিব।